এসটিভি ক্রিকেট ইউটিউব চ্যানেলে স্বাগতম। ক্রিকেটের এমন খবর নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন। চলতি আইপিএলে হারের হ্যাট্রিক কেকেআরের, ইডেনে মহারণ জিতল চেন্নাই। রবি বাসরীয় ইডেন ছিল দ্বিধাবিভক্ত। ঘরের দল কেকেআর বনাম শহরের জামাই ধোনি, এই ছিল দ্বন্দ্ব। এই লড়াইয়ের দ্বিতীয় রাউন্ডেও জয় পেল সিএসকে। আইপিএলে এটা লাগাতার তৃতীয় হার নাইটদের। ঘরের মাঠে সিএসকে এর কাছে নাইটদের হারতে হলো 5 উইকেটে। হারের ফলে টুর্নামেন্ট হার ও জিতের সংখ্যা সমান হয়ে গেল কলকাতার। এবারের আইপিএল যেন একটা মিথ হয়ে গিয়েছে। টস জেতো, আগে বোলিং করো এবং সহজেই বিপক্ষের দেওয়ার টার্গেটে পৌঁছে যাও। রবি বাসরীয় ইডেনের হাই ভোল্টেজ ম্যাচে সেই পন্থায় নিলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এদিনও টস জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন মাহি। প্রথমে ব্যাট করতে নেমে ক্রিস লিনের গুরুত্বপূর্ণ ইনিংসের সুবাদে শুরুটা ভালো করলেও মিডল অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং কেকেআরের ইনিংসকে আটকে দিল 160 রানের কোঠায়। এদিন শুরু থেকেই সিএসকে বোলারদের চাপে রাখেন ক্রিস লিন, কিন্তু অজি ওপেনার ছাড়া আর কোনো ব্যাটসম্যান দায়িত্ব নিয়ে খেললেন না। এদিন আরও একবার ব্যর্থ হলেন অধিনায়ক দীনেশ কার্তিক। কার্যত ব্যর্থ নীতিশ রানা, শুভমান গিলও। ঘরের মাঠে খাতাও খুলতে পারলেন না রবিন উথাপ্পা। একা লিনের 82 রানের ইনিংসে ভর করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেটের বিনিময়ে 161 রান করে কেকেআর। ইডেনের ব্যাটিং সহায়ক পিচে এই রান খুব একটা বেশি নয়। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য খুব একটা ভালো করেনি সিএসকেও। 29 রানের মাথায় প্রথম উইকেটটি তুলে নেয় কেকেআর, কিন্তু এরপরই ইনিংসের হাল ধরেন রায়না। দুর্দান্ত অর্ধশত রানের ইনিংস খেলে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন তিনি। বাকি কাজটা সম্পূর্ণ করেন রবীন্দ্র জাদেজা। 19তম ইনিংসে পরপর 3টি বাউন্ডারি মেরে নাইটদের সব আশা শেষ করে দেন জাড্ডুই। রায়না করেন 58 রান, অন্যদিকে জাদেজা মাত্র 17 বলে 31 রান করেন। এক নজরে দেখে নিন আজকের খেলার সম্পূর্ণ স্কোর কার্ড। ভিডিওটি কেমন হলো কমেন্টস করে জানান। ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এসটিভি ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।